আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে। স্বপ্নে মেলামেশা অথবা সহবাস করতে দেখলে কি হয়? এটা কোনো কাবিরা গুনাহ হবে? এটার দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা আছে, নাকি আমার আগাম কোনো সামনেই কোনো বিপদ আসছে? এই বিষয়গুলো নিয়ে অনেকজনে অনেক বিষয় মন্তব্য করেন। আসলে সঠিক সমাধান কি? এখন কথা হচ্ছে যে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে বান্দার ইচ্ছাধীন আর হচ্ছে বান্দার অনিচ্ছাধীন। স্বপ্নের বিষয়টা সম্পূর্ণ বান্দার অনিচ্ছাধীন একটি বিষয়। তো এই কারণে স্বপ্নে যদি এই সমস্ত কাজগুলা কারোর সাথে করতে দেখেন অথবা কেউ যদি দেখে ফেলে, তাহলে আপনার এতে কোনো প্রকারের গুনাহ হবে না ইনশাআল্লাহ। কারণ আপনি ইচ্ছা করে করেন নাই, ঘুমের ঘরে আপনার দ্বারা এই বিষয়টি সংগঠিত হয়ে গেছে। আর স্বপ্নের বিশিষ্ট ব্যাখ্যাকারক, পৃথিবী বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাদাতা আল্লামা ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাল্লাহু আনহু, তিনি এই বিষয়টি সম্পর্কে বলেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যৌন মিলন অথবা সহবাস মেলামেশা করতে দেখে, তাহলে তার কল্যাণ এবং মঙ্গলের সম্ভাবনা রয়েছে। এটা স্বপ্নের মধ্যে এটা ইঙ্গিত বহন করে যে অতি শীঘ্রই তার কোনো একটা ভালো জিনিসের কোনো তার অর্জন হবে, ভালো জিনিসের কিছু বিষয় তার সামনে আসবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আসলে যেহেতু হাদিস নয়, হাদিসের কোনো কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয়, তবে একজন বিশিষ্ট স্বপ্নের ব্যাখ্যাদাতা, জগৎ জোড়া বিখ্যাত একজন আলেমের, যিনি সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন, উনার কথা। এই বিষয়টা হিসেবে আমরা এতটুকু করতে পারি যে এরকম স্বপ্ন দেখার পরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ, এটার দ্বারা আপনি আমার কোনো মঙ্গল যদি কপালে থাকে, আপনি আমার মঙ্গলের ফয়সালা করেন। আল্লাহ, স্বপ্নের কোনো শক্তি নেই, স্বপ্নের কোনো ক্ষমতা নাই যে কারো কল্যাণ অকল্যাণ করার। কল্যাণ অকল্যাণ আল্লাহ আপনার একমাত্র আপনার পক্ষ থেকে আসে। তবে এরপরে হক্কানি ওলামায়ে কেরাম এই বিষয়গুলো বলছে। আল্লাহ, এই কারণে আমি আপনার কাছে হয়তো কল্যাণের প্রার্থনা করতেছি, আল্লাহ আপনি আমারও কপালের মধ্যে আমার ভাগ্যে কল্যাণের ফয়সালা করেন, আমার জন্য ভালো কিছু আপনি বন্টন করেন। আর যারা অবিবাহিত তারা বলেন যে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার বিবাহের জন্য উত্তম কোনো পাত্রীর, কোনো বান্দির ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন, একজন উত্তম জীবন সঙ্গী আমার জন্য মিলিয়ে দিন। ভাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, ছড়িয়ে ছিটিয়ে দিন, সবাই যেন এই সমস্ত বিষয়গুলো শুনতে পারে, জানতে পারে, তার জন্য ইসলামিক একটি বিষয় অর্জন হয়, আপনিও যেন সাদকা জারিয়ার সওয়াবের অধিকারী হতে পারেন। যেহেতু আপনি শেয়ার করছেন, আপনি বিষয়টা এলেমের একটি বিষয় আপনি সাদকা জারিয়া করছেন, আপনি জারি করছেন, ছড়িয়ে দিয়েছেন, আপনার আমলনামা সাদকা জারিয়ার বিষয়টি লেখা হবে ইনশাআল্লাহ। কোনো বিষয় অস্পষ্ট থাকলে, জানার জন্য থাকলে কমেন্ট করতে পারেন, গুরুত্বের সাথে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো ভাই, চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আগামী ভাইদেরকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করুন। আর ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।